আর মাত্র কয়েক ঘন্টা বাকি শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার। ক্যাম্পাস থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, জানাবেন যে কয়টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবং আজকে যেহেতু শেষ দিন, কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রচারণা? আতিক, যদি বলে রাখি ২৬ তারিখে মূলত এই প্রচারণার যে কার্যক্রম সেটি প্রার্থীরা শুরু করেন। আজকে সেই প্রচারণা শেষ হচ্ছে রাত ১০টায় গিয়ে। বলা যায় এখন পর্যন্ত যারা প্রার্থীরা আছেন বিভিন্ন প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র, তারা প্রত্যেকে কিন্তু নিজেদের যে ভোটের যে তফসিল, যে দায়িত্ব নিয়ে তারা ভোটারদের কাছে কিন্তু তাদের প্রত্যেকটা জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বলা যেতে পারে কিছুক্ষণ পরপর আমরা মধুর ক্যান্টিন থেকে শুরু করে ডাকসু যে কেন্দ্রীয় অফিস, সেই কার্যালয়ের সামনেও দেখছি কিছুক্ষণ পরপর কিন্তু প্রার্থীরা আসছেন। এছাড়া বিভিন্ন হলে যাচ্ছেন, ভোটারদের সাথে দেখা করছেন, তারা আসলে নির্বাচিত হলে কি করবেন ভোটারদের কাছে সেই প্রত্যাশার কথাগুলো কিন্তু তুলে ধরছেন। আর ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দীর্ঘ কয়েক বছর পর এই যে ডাকসু নির্বাচন সেটি তারা স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। সব কিছু মিলে তারা আশা করছে একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে আগামী ৯ সেপ্টেম্বর যে ভোটের তারিখ নির্ধারণ হয়েছে সেদিনই ভোট হবে এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সবাই ভোট দিতে পারবে। এর আগে থেকে আমরা বেশ কিছু উত্তেজনাপূর্বক বাকবিতণ্ড দেখেছিলাম বেশ কিছু প্রার্থীর মধ্যে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে হেনস্থা করার বেশ অভিযোগ কিন্তু উঠে এসেছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেগুলো নিয়েও কিন্তু বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন এই ডাকসু নির্বাচনের, তাদের কাছে কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল। সব মিলে আজকের দিন পর্যন্ত প্রার্থী থেকে শুরু করে সবাই কিন্তু যার যার জায়গায় খুবই সুশৃঙ্খলভাবে বলা যায় এখন পর্যন্ত তাদের প্রচারণার যে কার্যক্রম সেগুলো চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকের হাতে কিন্তু আমরা যার যার যে ভোট প্রতীকে ভোট করছেন ব্যালট নম্বর নিয়ে কিন্তু তারা তাদের সেই প্রার্থীর কাছে পৌঁছে দিচ্ছেন, লিফলেট থেকে শুরু করে হ্যান্ডবিল বিভিন্ন কিছু। তবে এখানে আজকে যে বিষয়টি দেখার মতো সেটি হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, তবে ভোটার আর প্রার্থীদের মধ্যে যে উৎসব মুখর পরিবেশ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। রাত ১০টা নাগাদ কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রচারণাটি শেষ হয়ে যাবে। আগামী ৯ তারিখ ৮১০টি ভোট কেন্দ্রের মধ্যে বলা যায় যে এই 810টি বুথের মধ্যে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আতিক।